ওয়েলকাম টু নিউ স্কুল বিডি ১২৯ পৃষ্ঠার ৮.৪.১-এ বলা হয়েছে নাও রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই দ্য metaphors to what or whom they are compared and the purpose of the comparison, then share your answers with the class. এখন নিচের টেক্সটগুলো পড়ো এবং জোড়ায় বা দলে মেটাফর্স এবং কার সাথে কোন কারণে তুলনা করা হয়েছে তা চিহ্নিত করো। তারপর তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। একটি করে দেওয়া হলো। এখানে মেটাফর যেই ওয়ার্ডটা আছে এটার মানে হলো উপমা, অর্থাৎ কোনো একটা জিনিসের সাথে কাউকে বা কোনো কিছুকে তুলনা করা। প্রথমে টেক্সট ওয়ানে এবং টেক্সট যতগুলো 5টা বা 6টা টেক্সট দেওয়া আছে ওইখানে মূলত কোনো একটা কবিতার ছোট্ট একটা অংশকে তুলে ধরা হয়েছে এবং ওইখান থেকে প্রথম করে কার সাথে বা কোন জিনিসটার সাথে তুলনা করা হয়েছে সেটা লিখতে হবে। এরপর যেটার সাথে তুলনা করা হয়েছে সেটা লিখতে হবে। এই করে এর অ্যান্সারটা হবে প্রথমটা করে দেওয়া আছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, কম্পেয়ার টু যেটার সাথে তুলনা করা হয়েছে দ্য স্ট্রং অ্যান্ড রুটেড ট্রি, অর্থাৎ মজবুত ও গভীরে বর্ধনশীল গাছের সাথে। আর যেই জিনিসটা অর্থাৎ তুলনাটা ওইটা হলো মূলত ট্রি অর্থাৎ গাছ। এই ঘরে কেন সেটা লিখতে হবে, সেটা হলো ফ্রেন্ডশিপ লাইক আ ট্রি ইজ এভার গ্রোয়িং অ্যান্ড বিকামস আ রিপোজ টু ইচ আদার বিং স্ট্রঙ্গার অ্যান্ড ফ্লারিশিং ডে বাই ডে। গাছের ন্যায় বন্ধুত্ব সদা বর্ধনশীল এবং তা প্রতিনিয়ত শক্ত ও বিকশিত হয়, একে অপরের প্রশান্তির জায়গায় পরিণত হয়। অর্থাৎ বন্ধুত্ব হলো এমন একটা জিনিস যেটা গাছ যেমন সারা জীবনই বড় হতে থাকে এবং মোটা হতে থাকে, বাড়তে থাকে, বন্ধুত্বটাও সেরকম আরও দৃঢ় হয়, শক্তিশালী হয়। এরপর টেক্সট টুয়ে যেই থিংটা সেটা হলো উইজডম অর্থাৎ জ্ঞান অথবা প্রজ্ঞা। যেই জিনিসটার সাথে তুলনা করা হয়েছে সেটা হলো আ কম্পাস দ্যাট গাইডস অন আওয়ার জার্নি। কম্পাস যা একটা যন্ত্র, সেটা আমাদের যাত্রাপথে দিক নির্দেশনা দেয়। কম্পাস দিয়ে যেরকম দিক নির্ণয় করা যায়, কোন দিক উত্তর, দক্ষিণ, পশ্চিম বা পূর্ব, সেরকম জ্ঞানও আমাদেরকে দিক নির্দেশনা দেয়। এখানে যে মেটাফর অর্থাৎ উপমাটা ব্যবহার করা হয়েছে সেটা হলো কম্পাস অর্থাৎ দিক নির্ণয়। কেন ব্যবহার করা হয়েছে সেটা হলো উইজডম লাইক এ কম্পাস গাইডস আস অল থ্রু দ্য আপস অ্যান্ড ডাউন অফ আওয়ার লাইফ টুয়ার্ডস দ্য ট্রুথ। কম্পাসের মতো জ্ঞান প্রজ্ঞাও আমাদের জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে সত্যের দিকে দিক নির্দেশনা প্রদান করে। টেক্সটিনে বলা হয়েছে পার্সন বা থিং যেটা সেটা হলো হোপ অর্থাৎ আশা বা প্রত্যাশা। যেই জিনিসটার সাথে তুলনা করা হয়েছে সেটা হলো শাইনিং লাইট ইন দ্য ডার্ক, অন্ধকারে জ্বলে আলোর সাথে। মেটাফর বা উপমাটা হলো আলো। কেন সেটা হলো লাইক আ শাইনিং লাইট ইন দ্য ডার্ক হোপ প্রোভাইডস আস উইথ স্ট্রেংথ দ্যাট আলটিমেটলি লিডস টু দ্য রেজাল্ট। অর্থাৎ অন্ধকারে জ্বলে আলোর মতোই আশা প্রত্যাশাগুলো আমাদের শক্তি বা মনোবল যোগায়, যা পরিশেষে সুফলের দিকে ধাবিত করে। টেক্সট ফোরে পার্সন বা থিং জিনিসটা হলো লাইফ অর্থাৎ জীবন। তুলনা করা হয়েছে আর রাশিং অ্যান্ড ফ্লোয়িং রিভার অর্থাৎ তীব্র বেগে প্রবাহমান একটি নদীর সাথে। মেটাফর বা উপমা হলো রিভার, নদী। কেন সেটা হলো লাইফ লাইক এ রিভার ইজ রাশিং অ্যান্ড ফ্লোয়িং টুয়ার্ডস অ্যান আননোন ডেস্টিনেশন উইথ সিগনিফিক্যান্ট ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস। নদীর মতো আমাদের জীবনও তাৎপর্যপূর্ণ বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে অজানা গন্তব্যের দিকে প্রবহমান। এরপর টেক্সট ফাইভে পার্সন বা থিংটা হলো ড্রিমস অর্থাৎ স্বপ্ন। কম্পেয়ার টু হয়েছে উইংস অফ বার্ডস দ্যাট টেক দ্যাম হাই, পাখির ডানার সাথে যা তাদেরকে উঁচুতে নিয়ে যায়। এখানে মেটাফর বা উপমা হলো উইংস অর্থাৎ পাখির ডানা। যে কারণে এই মেটাফরটা ইউজ করা হয়েছে সেটা হলো ড্রিমস লাইক উইংস টেক আস টু দ্য বেটার কনসিকুয়েন্সেস উইথ দ্য এন্ডলেস স্কোপ ইন লাইফ।
পাখির ডানার মতো স্বপ্ন আমাদের জীবনের অফুরন্ত সম্ভাবনার সাথে আরও ভালো পরিণতির দিকে ধাবিত করে। টেক্সট 6-এ পার্সন বা থিং যেই জিনিসটা সেটা হলো ফিয়ার বা ভয়ভীতি। কম্পেয়ার টু হইছে আ লার্কিং অ্যান্ড লুকিং শ্যাডো অর্থাৎ লুকানো ছায়া বা আবছায়ার সাথে। মেটাফর বা উপমাটা হলো এখানে শ্যাডো, যে কারণে শ্যাডোটা দিয়ে তুলনা করা হয়েছে সেটা হলো লাইক এ শ্যাডো ফিয়ার হ্যাজ দ্য পাওয়ার টু halt us from doing ahead or making going ahead or making progress in life। ভয়ভীতির মতো ছায়া বা আবছায়ারও আমাদের জীবনের সামনের দিকে অগ্রসর হওয়াকে বাধাগ্রস্ত করার ক্ষমতা রয়েছে।